আচ্ছা, সো আমরা যে বইটা আজকে শুরু করতেছি, সে বইটার নাম কি জানি আমরা? বইটার নাম হচ্ছে কি, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, নাকি অন্য কিছু? তা সংক্ষেপে যেটাকে আমরা বলছি ইউএমএল। তো এটা দিয়ে আসলে আমরা কি করব, তাই না? একটা প্রোগ্রাম বানাতে হলে কি কি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, এবং প্রোগ্রামটা একদম শেষ পর্যায় পর্যন্ত, মানে যখন আপনি ডেলিভারি দিয়ে দিবেন তারপর পর্যন্ত, মানে এই প্রসেসটা, মানে ইউএমএল এর প্রসেসটা শুরু হয় একদম প্রোগ্রাম যখন আপনি চিন্তা করবেন মাথার মধ্যে, তখন থেকে শুরু হয়ে প্রোগ্রামটা যখন আপনি ডেলিভারি দিয়ে দিবেন, তারপরে আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করবেন ডেলিভারি দেওয়ার পরে, আফটার সেলফ সার্ভিস হয় না, মানে যে ওয়ারেন্টি গ্যারেন্টি আমরা বলি না, তা আমরা তো ওয়ারেন্টি গ্যারেন্টি দিই না, আমরা যেটা করি আমরা মেনটেনেন্স করব। সো এই মেনটেনেন্স প্রসেসটা কিভাবে আপনি কি করবেন, এই চিন্তা ভাবনা থেকে শুরু করে একদম মেনটেনেন্স পর্যন্ত ফুল ডিটেলস এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই বইটা থেকে জানতে পারবো। এবং আমরা এখানে কিছু আঁকাঝাঁকাও করবো, কথা একটা প্রোগ্রামটা কিভাবে আর্কিটেক্ট করা যায়, মানে কিভাবে প্রোগ্রাম বানানোর আগেই আমরা ওটাকে একটু চিন্তা ভাবনা করতে পারবো, বা এটা কিছু দেখতে পারবো, এটা ড্রয়িংয়ের মতো করে আমরা এখান থেকে অ্যাজ এ ব্লু প্রিন্ট আকারে মানে এখান থেকে বানাবো। সো এখানে তো ব্লু প্রিন্ট শব্দটা ইউজ হবে না, এখানে আমরা যে শব্দটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডায়াগ্রাম। সো অনেকগুলো ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই একটা প্রোগ্রামকে দেখানোর চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। তো আমরা চলে আসছি তাহলে এটা ফার্স্ট চ্যাপ্টার। সো ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে ওয়াটার ইনফরমেশন সিস্টেম। এই চ্যাপ্টারের টাইটেলই এটা, যে ইনফরমেশন সিস্টেমটা আসলে কি এই সম্পর্কে আমাদের জানা উচিত। যদি এটা না জানি তাহলে আমরা কি বানাবো সেটাই বুঝবো না। আচ্ছা, তাহলে যেটা আমরা শুরু করছি, তো চ্যাপ্টার 1 আমরা দেখবো হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম। তো দেখি কি আছে। তো বলছে ইন দিস লেকচার ইউ উইল লার্ন হাউ টু ডিফাইন অ্যান ইনফরমেশন সিস্টেম, যেটাকে সংক্ষেপে আমরা একটু পর থেকে জানবো আইএস। ওকে, তো সাম এক্সাম্পল অ্যান্ড টাইপ অফ আইএস, হাউ টু অ্যাপ্লাই বেসিক কনসেপ্ট অফ সিস্টেম থিওরি টু আইএস, হাউ আইএস আর রিলেটেড টু অর্গানাইজেশন। তো এই বইটা যিনি লিখছেন মিস্টার ম্যাক গ্রেগর, অনলাইন রিটেল সাইট, মানে একটা একটা সাইট সম্পর্কে আমাদেরকে বলতেছে আর কি, যেটা হচ্ছে অনলাইনে, যেমন আমরা এখন যেটাকে কাইন্ড অফ অনেকটা ই কমার্স টাইপের বলি, ওরকম আর কি, ওরকম একটা সাইট সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিচ্ছে। হ্যাঁ, তো এই টিপিক্যাল মডার্ন আইএস বা ইনফরমেশন সিস্টেম উইথ অনলাইন ক্যাটালগ, ডিসপ্লে অ্যান্ড শপিং কার্ট, ব্যাক অফিস সিস্টেম, স্টোর স্টক ডিটেলস, অর্ডার্স, পেমেন্ট, ট্রানজ্যাকশন অ্যান্ড মোর। মানে আসলে বলতেছে যে একটা ইনফরমেশন সিস্টেম আসলে কি থাকতে পারে। তো প্রথমে বলতেছে যে একটা ক্যাটালগ থাকবে যেটার মাধ্যমে ডিসপ্লে করা হবে প্রোডাক্টগুলোকে, এবং একটা শপিং কার্ট থাকবে। তারপর আমাদেরকে বলছে তার একটা ব্যাক অফিস থাকবে। ব্যাক অফিস মিনস এটা সব ইউজারদের জন্য ওপেন না, এটা শুধু অ্যাডমিন ইউজারদের জন্য। ওখান থেকে কী করতে পারবে, স্টকের ডিটেলস দেখতে পারবে, অর্ডারের ডিটেলস দেখতে পারবে, পেমেন্ট যে হয়েছে ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবে, আরও কি অনেক কিছু সাথে সাথে। হ্যাঁ, তারপর আমরা দেখবো কমিউনিকেশন লিঙ্ক টু ক্রেডিট কার্ড প্রসেসিং সেন্টার। সো আপনি তো মানে পেমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা কীভাবে হচ্ছে আমরা এটাও দেখতে পারবো। আপনারা জানেন কিনা জানি না, ই কমার্স মানে আমাদের বাংলাদেশে যে ই কমার্স সিস্টেমটা চলে, অ্যাকর্ডিং টু ই কমার্সের যে সংজ্ঞা বা রুলস, ওই রুলস অনুযায়ী আমাদের বাংলাদেশের সিস্টেমটার সাথে ওটা ম্যাচ করে না। ই কমার্সের মধ্যে কোথাও কোনো জায়গায় বলা নাই ক্যাশ অন ডেলিভারি, জানেন তো? ক্যাশ অন ডেলিভারি নামে কোনো অপশন ই কমার্সের কোথাও বলা নাই। কিন্তু আসলে আমরা বাংলাদেশে বা আমাদের আশেপাশে কান্ট্রিগুলোতে এটা চলে একটাই মাত্র কারণ, বিকজ অ্যাজ এ পার্সন হিসাবে আমরা আসলে সৎ না। তো এই কারণেই আমরা ক্যাশ অন ডেলিভারি অপশনটা রাখছি। তো এই জন্য এখানে আপনারা মানে ক্যাশ অন ডেলিভারির কোনো কথা এখানে পাচ্ছেন না বা পাবেন না। এই জন্য সরাসরি বলতে ওরা ক্রেডিট কার্ড বা কার্ড ইনফরমেশন, কারণ ওরা সব কিছুই অনলাইনে পেমেন্ট করে দিবে আগে ভাগে, পেমেন্টের পরে আপনি প্রোডাক্ট বুঝে নেবেন। ওকে, এই জন্য বলছে এটা। বলছে রোবট ওয়ার হাউস কন্ট্রোল সিস্টেম, যে আপনার ওয়ার হাউসটা কীভাবে কন্ট্রোল হচ্ছে সেটা আপনি এখানে জানবেন। ডেলিভারি শিডিউলিং, কখন কোন প্রোডাক্ট কীভাবে ডেলিভারি হবে। সো অ্যাজ এ হোল এই সবগুলো ব্যাপারই হচ্ছে আসলে একটা ইনফরমেশন সিস্টেম। বুঝতে পারছি? আচ্ছা, এই যে কয়দিন আগে আমরা যে সুইং নিয়ে কাজ করলাম, তা আমাদের সুইংটাও কিন্তু একটা ইনফরমেশন সিস্টেম, তাই না? কারণ আমাদের মানে কি প্রোডাক্ট আমরা পারচেস করব, ওই প্রোডাক্টগুলো আমরা সেলস করব, কিভাবে সেলস করতেছি,
তারপর একটা নির্দিষ্ট সময় পরে আমরা সেটার একটা স্টক দেখতে পাচ্ছি, আমরা চাইলে কোনো কারণে সেগুলোকে আপডেট ডিলিট করতে পারছি। তো আমাদের ওইটাও কিন্তু একটা ইনফরমেশন সিস্টেম। ওকে, তারপর বলছে এলিমেন্টস অফ অ্যান আইএস, মানে একটা ইনফরমেশন সিস্টেমের কিছু এলিমেন্টস থাকতে হবে, কিছু উপাদান থাকতে হবে, তা না হলে সেটাকে আমরা আইএস বলতে বা ইনফরমেশন সিস্টেম বলতে পারবো না। সেটা কি বলছে? হিউম্যান অ্যাক্টিভিটি দ্যাট নিড ইনফরমেশন। মানে কি? মানে বলছে মানুষজনের একটা অ্যাক্টিভিটি থাকতে হবে এবং তাদের এই ইনফরমেশনগুলোকে দরকার হবে। সো ইনফরমেশন মানে কিন্তু এখানে অ্যাকুরেটলি তথ্যকে মিন করতেছে তা না। ধরেন আমি একটা সিস্টেম বানাচ্ছি, যে সিস্টেম দিয়ে আপনি চাঁদের দেশে জমি বুক করতে পারবেন। ওকে, তো চাঁদের দেশে জমি বুক করে করবো কি? চাঁদের দেশে তো যেতেই পারবো না, তাহলে এই সিস্টেমটা হিউম্যানের দরকার নাই, তাহলে এটা আসলে আইএস হিসাবে কাউন্ট হবে না। তুই আমি বুঝতে পারতেছি কি না? ধরেন আমি একটা সিস্টেম বানালাম যে হোটেল বুকিং সিস্টেম, আমার এখান থেকে আপনারা বাংলাদেশের সব প্রান্তের হোটেলকে খুঁজে পাবেন এবং সিস্টেম থেকে আপনি চাইলে বুকিং করতে পারবেন, তাইলে এইটা একটা আইএস, বিকজ এটা মানুষের বা হিউম্যানের দরকার আছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, সাম স্টোরেড ডাটা, কিছু ডাটা স্টোর থাকতে হবে। ডাটা থাকবে না, কারণ আমার হোটেল ইনফরমেশনগুলো থাকবে, ডাটা না নাকি? অবশ্যই। অ্যান ইনপুট মেথড ফর এন্টারিং ডাটা, ডাটা আপনি যেন ওটার মধ্যে এন্ট্রি করতে পারেন। ধরেন আমি যখন হোটেল বুক করবো তখন আমার নাম ঠিকানা দিতে হবে না? সো এটা সেই ব্যাপারটা। সাম প্রসেস দ্যাট টার্নস দ্য ডেটা ইন্টু ইনফরমেশন, সো একটা প্রসেস লাগবে যেখানে এটা একটা ইনফরমেশনে কনভার্ট হবে। যেমন কি ধরেন আমি কক্সবাজারে একটা হোটেল কক্সটুডেতে যাব, তা আমি বুক করলাম যে হোটেল কক্সটুডেতে আমি যেতে চাই এবং আমার ইনফরমেশন দিলাম। সো দেওয়ার পরে ওরা কি করবে? আমাকে মেসেজে পাঠাবে, ডিয়ার স্যার বা ডিয়ার মোহাম্মদ ইমরান হোসেন, উই কনফার্ম ইয়োর রুম ইন হোটেল কক্সটুডে অ্যাট এত তারিখ এই। তার মানে কি দেখেন, আমি ওকে অল্প কিছু ডেটা দিয়েছিলাম, কিন্তু ও কিন্তু দেখেন আমাকে কিন্তু সুন্দর একটা ইনফরমেশন পাঠিয়েছে অ্যাজ এ মেসেজ হিসাবে। তো এটাই বলতেছে যে একটা প্রসেস থাকতে হবে, যেই প্রসেসের মধ্যে আমরা ইনফরমেশনগুলোকে বা ডেটাগুলোকে এটা ইনফরমেশনের রূপ দিতে পারবো। কারণ আমরা তো জানি ডেটাগুলো কি পিস অফ ইনফরমেশন। সো আমি যদি পিস করে আপনাকে মেসেজ পাঠাই, ডিআর একটা মেসেজ, মোহাম্মদ একটা মেসেজ, ইমরান একটা মেসেজ, ইমরান একটা মানে এরকম করে যদি মেসেজ পাঠাই, তাহলে ওই মেসেজের কোনো ভ্যালু থাকবে না। আমি যদি সাজিয়ে গুছিয়ে পাঠাই তখন তার ভ্যালু থাকবে। তো এটা সাজানো গোছানো করবে কে? অবশ্যই ইনফরমেশন সিস্টেম করবে, তার মধ্যে ওরকম সিস্টেম থাকতে হবে। দেন লাস্ট ওয়ান ইজ অ্যান আউটপুট মেথড ফর রিপ্রেজেন্টিং ইনফরমেশন, এটা আউটপুট মেথড থাকতে হবে। যেমন ধরেন আমাকে একটা মেইল পাঠালো, অথবা যখন আমি বুকিং করলাম আমাকে সুন্দর করে পাঠালো, থ্যাঙ্কস ফর বুকিং, আমার নাম দিয়ে দিল, দেখতে ভালো লাগবে না? সো এই জিনিসটাই আসলে বলতেছে এইটাও থাকতে হবে একটা ইনফরমেশন সিস্টেমের মধ্যে, এটাও একটা বড় এলিমেন্টস। তারপরে আছে কি দেখেন, এবার আমরা জানবো দ্য রোল অফ আ কম্পিউটার। কম্পিউটারের আসলে ভূমিকাটা কি এই জায়গায়? একটা ইনফরমেশন সিস্টেমের মধ্যে একটা কম্পিউটারের ভূমিকা কোথায়? আচ্ছা, এখানে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি। এখানে কম্পিউটার বলতে জাস্ট কম্পিউটার আর ল্যাপটপকে মিন করতেছে তা না। এখানে কম্পিউটার বলতে আপনার মোবাইলকেও মিন করতেছে, বিকজ আজকাল আমরা মোবাইলকেও কম্পিউটার চেয়ে বেশি ব্যবহার করি, বেশিভাবে ব্যবহার করতে পারি, তাই না? সো অ্যাজ এ হোল আপনারা চিন্তা করবেন যে এখানে একটা মোবাইলকে নিয়েও কথা বলা হচ্ছে। তো দেখেন কি বলছে, কম্পিউটার ক্যারি আউট টাস্ক অলসো ডান বাই পিপল অ্যান্ড বাই আদার টেকনোলজিস। মানে কম্পিউটার আমাদের জন্য কিছু টাস্ক করে দেয়, বা যেটা পিপল দ্বারা হয় বা অন্য টেকনোলজিস দ্বারা হইতে পারে। পিপল দ্বারা হয় বলতে আমরা নিজেরা ডাটা সেভ আপনি ডিলিট করি। অন্য টেকনোলজিস কী হতে পারে? এখনকার দুনিয়া অন্য টেকনোলজিস হচ্ছে চ্যাট জিপিটি, আমরা কিছুটা লিখে দিচ্ছি, ও আমাদের কিছুটা বানিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, তো বলতেছে একটা কম্পিউটারের রোল কি? বলছে স্টোরেজ, বলছে কি সিঙ্গেল ম্যান, তাই তো? সিঙ্গেল ম্যান মেমোরি, হ্যাঁ সিগন্যাল ম্যান মেমোরি অর হার্ড ড্রাইভ, মানে বলতেছে স্টোরেজ হিসাবে হার্ড ড্রাইভ থাকতে হবে অথবা অন্য কোনো মেমোরি থাকতে হবে। ডিসপ্লে বলছে ব্যাটল অফ ব্রিটানিয়ান ম্যাপ অথবা পিসি স্ক্রিন, মানে এখানে একটা উদাহরণ দিচ্ছে এবং আমরা সেটা কোথায় দেখতে পারবো সেটা। তা বলছে ক্যালকুলেশন, মেন্টাল অ্যারিথমেটিক, মানে প্রোগ্রাম থাকতে হবে। কমিউনিকেশন, টেলিফোন লাইন, মানে ল্যান্ড সিস্টেম থাকতে হবে। মানে আগেরটা উদাহরণ, পরেরটা হচ্ছে কি সেই ডিভাইসটার নাম, মানে সেই হার্ডওয়্যারটার নাম। তারপর টিপিক্যাল অ্যাডভান্টেজ অফ কম্পিউটার বলছে হাই স্পিড, লো কস্ট অ্যান্ড রিলায়েবিলিটি, মানে আমরা তার উপর খুব সহজে ভরসা করতে পারি, তাই না?
আমরা যদি এক্সেল থেকে বড় একটা ক্যালকুলেশন করি, আমরা কি সেটাকে আবার ক্যালকুলেটরে চেপে চেপে চেক করি যে এক্সেল আসলে কাজটা প্রপারলি করলো কিনা? তো কম্পিউটার রোলটা সম্পর্কে আমরা জানলাম। তারপর আমরা একটু জানি সিস্টেম ট্রান্সফরমেশন। মানে ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে কি জানো, শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, কি করা যায়? কনভার্ট করা যায়, তাই না? সো এই সেই কনভার্ট। ওকে, কি বলছে দেখেন, অল ইউজফুল সিস্টেম ট্রান্সফর্ম দেয়ার ইনপুট ইনটু ইউজফুল আউটপুট। মানে আপনি যে প্রপার যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটটাকে কি করতেছে, সে একটা স্পেশাল আউটপুটে নিয়ে আসতেছে। এখন বলতে পারেন কেমন? আমাদের সুইংয়ের কথা চিন্তা করেন স্যার, আমরা কি করেছি, আমরা বলেছি এটা প্রোডাক্টের নাম এইটা, আমরা তার ইউনিট প্রাইস দিয়েছি, আমরা কি করেছি তার একটা আমরা কত কোয়ান্টিটি দিয়েছি সেটা দিয়েছি, তারপর সে কি করছে তার যে টোটাল প্রাইসটা আসবে সেটা সে নিজে বানিয়ে দিয়েছে, আমরা একটা সেলস প্রাইস রেখে দিয়েছি। যখন আমরা ডাটা বাটনে ক্লিক করলাম তখন কি করলো, সেই সুন্দর করে ডাটাটাকে ডাটাবেজে দিয়ে দিল আর আমাদেরকে নিচে স্ক্রিনে দেখা দিল হ্যাঁ তোমার এই প্রোডাক্ট পারচেজ হয়ে গেছে, এবং একটা মেসেজও দেখাচ্ছে। তো ট্রান্সফর্ম করলাম না, দেখেন আমরা লিখলাম কিছু, ওইগুলোকে কি করলাম, আমরা একটা ক্যালকুলেশন করলাম, করে সেটাকে আমরা সিস্টেম স্টোর করে দিলাম। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, ফর আইএস মানে ইনফরমেশন সিস্টেম, বোথ ইনপুট অ্যান্ড আউটপুট আর টিপিক্যালি ইনফরমেশন। মানে বলতেছে যে আমরা ইনপুট এবং আউটপুটে যাই করতেছি এগুলো আসলে প্রথাগতভাবে এগুলো সবগুলোই হচ্ছে আসলে তথ্য। সো দিস ট্রান্সফরমেশন ইজ দ্য হোল রিজন ফর বিল্ডিং অ্যান্ড অপারেটিং দ্য সিস্টেম। আসলে এই ট্রান্সফরমেশনের জন্যই আমরা আসলে একটা সিস্টেম বানাই বা একটা সিস্টেমকে ইউজ করি বা চালাই, তাই তো নাকি? এবার দেখেন ট্রান্সফরমেশন এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছে আমাদেরকে। তো বলতেছে ম্যাকগ্রেগরস ডেলিভারি শিডিউলিং সিস্টেম মে হ্যাভ ইনপুট। মানে ডেলিভারি শিডিউল যে সিস্টেম আছে তার মধ্যে সে কিছু ইনপুট দেয়। কি ইনপুট দেয়? ইনফরমেশন অ্যাবাউট অর্ডার্স, অ্যাভেলেবল স্টক, কাস্টমার অ্যাড্রেস অ্যান্ড ভেহিকেল ক্যাপাসিটিস। মানে তার যে শিডিউলিং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যে আসলে এই ইনফরমেশনগুলো থাকে। অ্যান্ড মে হ্যাভ আউটপুট, আউটপুটটা কি হতে পারে? হুইচ অর্ডার টু লোড অন ইচ ভেহিকল। মানে কি, কোন অর্ডারটা কোন গাড়িতে লোড করতে হবে সেইটা আমরা আউটপুট হিসাবে এখান থেকে পাবো। কেন পাবো? কজ এই ডেলিভারি শিডিউলিংয়ে তো শিডিউল করা আছে যে এই গাড়িটা ওই এলাকায় যাবে, ওই গাড়িটা ওই এলাকায় যাবে, আর আমার প্রোডাক্টটার মধ্যে তো একটা অ্যাড্রেস আছে যে এই প্রোডাক্টটা ওই অ্যাড্রেসে। তার মানে কি, যখন আমি অর্ডারগুলোর সাথে এটাকে সিঙ্ক্রোনাইজ করে দিব তখন অটোমেটিকই সে আমাকে বলে দিবে যে তোমার এই অর্ডারটা 10 নম্বর গাড়িতে যাবে, এই অর্ডারটা 5 নম্বর গাড়িতে যাবে। মানে কোন এলাকার গাড়িতে যাবে সেটা আমার মনে রাখার দরকার নেই, গাড়ির নাম্বার অনুযায়ী আমি তাকে জাস্ট ওই অনুযায়ী পাস করে দিব। তো এটি তো একটা ট্রান্সফরমেশন, তাই না? এটাই আমাদেরকে বোঝাচ্ছে হাউ ডাজ দিস বেনিফিট, মানে এটা কিভাবে ওকে বেনিফিট করতেছে। এবার আমরা দেখব ক্যারেক্টারিস্টিক, এবার মানে বৈশিষ্ট্য। একটু আগে দেখলাম এলিমেন্টস, এবার আমরা দেখব বৈশিষ্ট্য। তো বলতেছে আইএস আর লাইক এনি আদার কাইন্ড অফ সিস্টেম, মানে যে কোনো সিস্টেমের মতোই আইএস ইনফরমেশন সিস্টেম। এভরি সিস্টেম হ্যাজ ইনপুট অ্যান্ড আউটপুট, আ পারপাস, অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। বাউন্ডারি অ্যান্ড এনভায়রনমেন্ট, অবশ্যই তার একটা লিমিটেশনস থাকে, মানে একটা এরিয়া থাকে, এবং তার একটা এনভায়রনমেন্টও থাকতে হবে। সাবসিস্টেম অ্যান্ড ইন্টারফেস, কিছু সাবসিস্টেমও থাকতে পারে। সাবসিস্টেম বলতে যদি আমি একটু আপনাদেরকে বুঝাই, যেমন ধরেন এই যে ব্যাংকের যে সফটওয়্যারগুলো থাকে, ব্যাংকের সফটওয়্যারগুলোতে সবাই কি ঢুকলে সব সুবিধা মানে সব কিছু করতে পারে? মোটেও না। যে এক্সিকিউটিভ তার জন্য একটু সুবিধা আছে, যে ফরেন রেমিটেন্সে কাজ করেছে ওই পার্টটুকু পায়, যে ধরেন শুধু রেমিটেন্স রিসিভ করে তার জন্য একটা সুবিধা আছে, যে ক্যাশ কাউন্টারে থাকে তার জন্য একটা সুবিধা আছে না, যে লোন দেয় তার জন্য আবার একটা সুবিধা আছে। তার মানে কি, সবার জন্য কিন্তু আলাদা আলাদা এরকম ইন্টারফেস করা আছে। সো কন্ট্রোল ইউজিং ফিডব্যাক অ্যান্ড ফিড ফরওয়ার্ড। আমরা যেটা করতে পারি, মানে আমরা কন্ট্রোল করতে পারি যে আগে কি হবে পরে কি হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করব। সাম এমার্জমেন্ট প্রপার্টি, মানে আরও কিছু স্পেশাল সুবিধা এটার মধ্যে থাকতে পারে। আর সিস্টেম রিয়েল, বলতেছে একটা সিস্টেম কি আসলে রিয়েল শব্দটা মানে জানি কি আসল, এইরকমই তো নাকি? ওকে, সো বলতেছে মেবি, মেবি নট, বলতেছে হতেও পারে রিয়েল, আবার রিয়েল নাও হতে পারে। সিস্টেম থিঙ্কিং ইজ ইউজফুল বিকজ ইট হেল্পস টু অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড প্রবলেমস। মানে একটা সিস্টেম আমরা কেন বানাই, এটা আপনাদেরকে প্রথম দিকে বলিয়েছিলাম যে
যে আসলে প্রোগ্রামের সংজ্ঞা কি, তাই আমি বলেছিলাম কি একটা প্রবলেম সলভিং ওয়ে, তাই না? মানে কি কোনো একটা সমস্যার আমরা সমাধান করি তো প্রোগ্রাম দিয়ে। এখন বলতে পারেন সমস্যা কেমন আবার স্যার, আমরা যোগ করি, এটা তো সমস্যা না। হ্যাঁ, যোগ করাটাই সমস্যা। আমরা 100টা নাম্বারকে যোগ করতে চাই, কারণ এটা যদি আমরা ক্যালকুলেটারে বসে 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 বা হাতে গুনে গুনে যোগ করি তাহলে অনেক সময় লাগবে, ভুল হওয়ার চান্স থাকবে। বাট এটা যদি আমরা একটা সিস্টেম দিয়ে করি তাহলে আমরা মোটামুটি কনফার্ম যে এটা পারফেক্টলি হয়েছে, তাই না? হ্যাঁ, তো বলছে হোয়াট ম্যাটার ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং ইউ অ্যাচিভ। বলতেছে যে মানে তুমি কি বুঝছো বা কি দেখছো, এইটা আসলে খুব একটা বড় ম্যাটার এইখানে। মানে এটা কি করতেছে, কি হচ্ছে, এই জিনিসগুলো আর কি। তা বলছে ইউ ক্যান চুজ টু সি এনিথিং অ্যাজ এ সিস্টেম ওয়েদার অর নট ইট ইজ রিয়েলি ইজ ওয়ান। আচ্ছা, বলতেছে তুমি চাইলে চিন্তা, মানে চিন্তাটা আসলে তোমার উপরে, তুমি আসলে এটাকে সিস্টেম বলবা না অন্য কিছু বলবা, এটা তোমার উপরে। আবার তুমি চাইলে সব কিছুকে সিস্টেম বলতে পারো, আসলে সব কিছুই তো সিস্টেম। এই যে আমি এখানে বসে রিমোট দিয়ে এসি চালাচ্ছি, এটা একটা সিস্টেম। আমি এখান থেকে রিমোট দিয়ে যে প্রজেক্টর কন্ট্রোল করতেছি, এটাও একটা সিস্টেম। আবার এখানে আমি বসে বসে মাউস দিয়ে কিবোর্ড দিয়ে কম্পিউটার চালাচ্ছি, এটাও একটা সিস্টেম। আবার যদি বলি যে না এটা সিস্টেম না, তাহলে তাও ওকে, যেহেতু চালানো যায় এমনি সিস্টেম, মানে এইভাবে বানানো হয়েছে। তো এটাই বলতেছে, এটা ডিপেন্ড করছে তোমার চিন্তার উপরে, তোমার ইচ্ছার উপরে। এই যে দেখেন এখানে বলতেছে সিস্টেম অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড, মানে আমাদের দুনিয়ার সাথে সিস্টেমের কি সম্পর্ক সেটা একটু বোঝানোর চেষ্টা করতে। বলতে এখানে বলতেছে এ সিস্টেম দ্যাট হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন। ও রিয়েল ওয়ার্ল্ডের একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এবং এখানে বলতেছে এটা কে চিন্তা করতেছে, এটা এই হিউম্যানটা চিন্তা করতেছে। থিংস অ্যাবাউট, কি বলতেছে, আ রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন অর প্রবলেম, মেক কম্প্যারিজন, দেন ওখানে কাজ করতে হবে। খুব কঠিন চিত্র দিচ্ছে, যদি একটু সহজ করেই যদি বলি, আমরা আমাদের সেই সুইংয়ের কথাই চিন্তা করি। আমরা 10টা প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, তার প্রাইস কত হবে, কি হবে, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। কেন? কারণ আমাদের সিস্টেমে যখন আমরা ইনপুট দিয়ে দিয়েছিলাম তখনই আমরা তার সেলস প্রাইসকে সেট করে দিয়েছিলাম। তো আমরা যখন জাস্ট সেল করতে যাব তখন জাস্ট কত কোয়ান্টিটি লাগবে আর কোন প্রোডাক্টটা লাগবে, এই দুইটা সেট করে দিলে কাজ হয়ে যাচ্ছে। তো এটাই বলতেছে, দেখেন যে একটা এটা যদি আমরা সিস্টেম ছাড়া করতাম তাহলে কি করতে হতো, আমাদেরকে আগে চেক করতে হতো যে এটা আমার কাছে আছে কিনা। কিন্তু আমার সিস্টেমে কিন্তু উঠে আসে যেটা স্টক কি পরিমাণ আমার কাছে আছে, তাই না? তারপরে আমাকে কি করতে হইতো, এখন ওই প্রোডাক্টগুলো বের করে আনতে হইতো, ওই প্রোডাক্টগুলোকে ক্যালকুলেশন করতে হইতো যে কি পরিমাণ প্রোডাক্ট আমি বিক্রি করতেছি, কত টাকা কি আসতেছে না আসতেছে, কীভাবে পেমেন্ট নিব। কিন্তু যদি সিস্টেম থাকে, আমি তাহলে কি বলবো, আমার পজ মেশিনটা তার কাছে আগায় দেবো, বলবো ভাই হ্যাঁ কার্ড সোয়াইপ করো, পারচেস শেষ, পেমেন্ট শেষ, তুমি প্রোডাক্ট নিয়ে চলে যাও। সো দিস ইজ এ সিস্টেম। ক্লিয়ার? এবার বলছে টাইপ অফ আইস, ইনফরমেশনের টাইপগুলো কী কইতে পারে। বলছে স্টোর অ্যান্ড রিট্রিভ ইনফরমেশন, মানে এটা কাজ হবে শুধু ডাটা রাখবে না, ডাটা বের করে নিয়ে আসবে। যেমন ধরেন মাইক্রোসফট ওয়ার্ড, আমরা ডাটা রাখি, ডাটা পরে নিয়ে ফেলি। ক্যারি আউট ক্যালকুলেশন, যেমন এক্সেল। এইড কমিউনিকেশন, এইড বলতে যেমন ধরেন আমরা যে ফটোশপ ইউজ করি, এই ধরনের সফটওয়্যারগুলো। কন্ট্রোল অ্যান্ড শিডিউল ওয়ার্ক, এই যেমন ধরেন আমাদের আইডিবি যে সফটওয়্যারটা আছে, আমরা যাতে ফিঙ্গারপ্রিন্ট দিই, তাই না? 15 মিনিটের পরে ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনি অ্যাবসেন্ট, সিস্টেম থেকে বানানো আছে। প্রোভাইড আদার সাপোর্ট, মানে আরও অন্যান্য সাপোর্ট সে আমাদেরকে প্রোভাইড করতে পারে। এটা সবাই হচ্ছে আইএস এর টাইপ। টাইপ অফ আইএস বলছে এটা আইএস এর টাইপ না, আসলে কি বলছে, অপারেশনাল সিস্টেম অ্যাসিস্ট অর কন্ট্রোল বিজনেস অপারেশন। যেমন বলছে অ্যান অ্যাকাউন্টিং সিস্টেম রিপ্লেস কস্টলি অ্যান্ড এররফোন হিউম্যান ক্লার্ক টাইপের কিছু একটা বলতেছে। হ্যাঁ, সেটাই বলতেছে যে অ্যান অ্যাকাউন্টিং সিস্টেম রিপ্লেস কস্টলি অ্যান্ড এররপ্রন হিউম্যান ক্লার্ক, মানে বলতেছে একটা অ্যাকাউন্টিং সিস্টেম যদি আমাদের কাছে থাকে তাহলে কি হবে, এটা কস্ট মিনিমাইজ করবে। কস্ট মিনিমাইজ কীভাবে করবে, ধরেন একটা অ্যাকাউন্টিং সিস্টেম বড় একটা ফার্মের জন্য 5-7 জন বা 10 জন 20 জন মানুষের দরকার হয়, বাট যদি সিস্টেম থাকে এত মানুষ আমার লাগবে না। আরেকটা যেটা বলতেছে, মানুষ যে ইরোরগুলো করে সেই ইরোরগুলো থেকে আমি বাঁচতে পারতেছি। দেন আবার বলতেছে ম্যানেজমেন্ট সাপোর্টের জন্য, যে আপনি কোনো একটা ইন্টেলিজেন্স সিস্টেম ইউজ করতেছেন যেটা দিয়ে কী হবে, হেল্পস টু ডিসাইড হোয়ার টু সাইট আ নিউ রিটেল স্টোর। এটা নিউ রিটেল স্টোর আপনি কোথায় দিবেন সেটা অটোমেটিক চেক করবে। বলতেছে এইটা আবার আইএস এর টাইপ না, মানে এটা একটা ইনফরমেশন সিস্টেম, বাট এটা কোনো টাইপ না।
আরেকটা ঘটনা বলছে এখানে সাম কার্স, আচ্ছা আর দরকার নেই এখানে। সো হাউ ডাজ আইএস রিলেটেড টু হিউম্যান অ্যাক্টিভিটি সিস্টেম, বলছে এই ইনফরমেশন সিস্টেম কীভাবে আমাদের মানুষের সাথে বা আমাদের সাথে কানেক্টেড। সো উই ক্যান ভিউ অ্যান অর্গানাইজেশন অ্যাজ এ সিস্টেম পারহ্যাপস উইথ মেনি সাব সিস্টেম, বলতেছে একটা অর্গানাইজেশন অনেক সিস্টেম বা সাব সিস্টেম থাকে, আমরা ওইটাকে ওইভাবেই দেখবো আর কি। আইডিয়ালি ইচ সাব সিস্টেম হেল্প দ্য ওভারঅল সিস্টেম ফুলফিল ইট পারপাস, বলছে ছোটো ছোটো সিস্টেমগুলো আসলে কী করে আমাদের মূল কাজটা করতে সহায়তা করে। এই যেমন সেলস, এই যে পারচেস, এই যে স্টক, এই সব কিছু মিলে কী করে আমাকে একটা ছোটো একটা ম্যানেজমেন্টের সাপোর্ট দিচ্ছে, যে এই অনেকগুলো কাজ আমি এই 3টা পার্টের মাধ্যমে কমপ্লিট করতে পারছি। আইএস আর অলসো সাব সিস্টেম অ্যান্ড শুড হেল্প টু মিট গোলস অফ দ্য পিপল ইন দ্য অর্গানাইজেশন, বলছে ইনফরমেশন সিস্টেম যেটা করে সেটা হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন যে মূল যে পারপাস, যা মূল যে উদ্দেশ্য বা মূল যে কাজ সেটা আসলে কমপ্লিট করতে হেল্প করে হচ্ছে আইএস। এবার একটা বিশাল একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকবে, ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজি থাকবে, ইনফরমেশন টেকনোলজি স্ট্র্যাটেজি থাকবে, এটার মধ্যে হার্ডওয়্যার থাকবে, সিস্টেম রিকোয়ারমেন্ট থাকবে, তারপর আইএস কীভাবে এই কাজটাকে কমপ্লিট করবে, কি করতে হবে। মোট কথা যেটা আসলে আমাদেরকে বলতেছে, আমরা যে চিন্তাগুলো করতেছি একটা সিস্টেম যখন আমরা বানাই অবশ্যই একটা উদ্দেশ্য থাকে না যে আমরা এই কাজটা করব। যেমন আমাদের সুইং উদ্দেশ্য ছিল কি, আমরা সেলস, পারচেস এবং স্টক আমরা এই জিনিসগুলোকে দেখব। হ্যাঁ, সো কী কী ইনফরমেশন আমরা নিয়েছিলাম এটার মধ্যে সেটা আমরা রেখেছিলাম, এবং সেটা কি টেকনোলজি ব্যবহার করছি, টেকনোলজি স্ট্র্যাটেজি ছিল আমরা যে আমরা এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো, এবং হার্ডওয়্যার ক্যাপাবিলিটিস আমাদের একটা কম্পিউটার লাগবে, সিস্টেম রিকোয়ারমেন্ট আমাদের জাভা থাকতে হবে, আমাদের উইন্ডোজ থাকতে হবে আপাতত সেন্সে, এই আর কি। সো অ্যাজ এ হোল একটা ছোট সিস্টেম আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছে। আচ্ছা, এই সামারি শেষ, বলতেছে ইন দিস লেকচার ইউ হ্যাভ লার্ন অ্যাবাউট, কী কী জানলাম, হোয়াট ইজ অ্যান আইএস, some example and type of IS, some basic concept of system theory, and how IS are related to organization. So শেষে চ্যাপ্টারটা।